আজ ভক্ত সঙ্গের বাকি অংশটুকু পাঠ করছি। এই অগ্নি পরীক্ষায় শ্রীমা উত্তীর্ণ হলেন, কিন্তু এই পঞ্চতপার কথা মা অতি সাধারণভাবেই বর্ণনা করতেন। ভক্ত প্রশ্ন করলেন, এই তপস্যার কি দরকার? মা বললেন, তপস্যা দরকার, পার্বতীও শিবের জন্য করেছিলেন। এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে, আর পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না। ঠাকুর সব সাধনা করেছেন, বলতেন আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অন্তরঙ্গ সন্তান জানতে চাইলেন, আপনার অত শত করার দরকার কি? মা উত্তর দিলেন, বাবা তোমাদের জন্যে, ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। শ্রীমায়ের আরও এক অভিনব দর্শন হয়। সেদিন পূর্ণিমা তিথি, জ্যোৎস্না রাতে শ্রীমা উদ্যানবাটি থেকে গঙ্গায় নামার সিঁড়িতে বসে অপূর্ব শোভা দেখছেন। হঠাৎ দেখলেন রামকৃষ্ণ পেছন থেকে এসে দ্রুত পদে গঙ্গায় নেমে গেলেন এবং সঙ্গে সঙ্গে গঙ্গায় মিশে গেল। দেখে শ্রী মায়ের সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হলো। তিনি অবাক হয়ে দেখছেন। এমন সময় স্বামী বিবেকানন্দ এসে জয় রামকৃষ্ণ বলতে বলতে দুই হাতে গঙ্গা জল নিয়ে চারিদিকে অগণিত নরনারীর মাথায় ছিটিয়ে দিচ্ছেন। শ্রীমা চেয়ে দেখলেন, সেই জলস্পর্শে অসীম জনসংঘ সদ্য মুক্তি লাভ করছে। শ্রীমা ভয়ে কিছুদিন গঙ্গায় নেমে স্নান করতে পারেননি। তার বিশ্বাস হলো যে সে লীলার পুষ্টির জন্য এই নরদেহে অবস্থানের একটা বিশেষ সার্থকতা আছে। এই বাড়িতে নাগমশাই শ্রীমায়ের প্রথম দর্শন লাভ করেন। তিনি শ্রীমাকে সাক্ষাৎ ভগবতী বলেই জানতেন। তিনি যেদিন এখানে আসেন সেদিন একাদশী। শ্রীমা আহারে বসেছেন। তখন পর্যন্ত কোনো পুরুষ ভক্ত শ্রীমায়ের সাক্ষাৎ দর্শন পেতেন না। সিঁড়িতে মাথা ছুঁয়ে প্রণাম করতেন। একজন ঝি এসে নাম করে বলতো, মা তোমাকে অমুক বাবু প্রণাম করছেন। শ্রীমাও আশীর্বাদ জানাতেন। নাগমশাইয়ের দিনেও ঝি এসে বলল, মা নাগমশাই কে? তিনি প্রণাম করছেন। কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে। স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামার জন্য, কিন্তু কোনো কথাই নেই, যেন হুঁশ নেই। পাগল নাকি মা? তখন শ্রীমা ঝিকে বললেন, ওগো যোগেনকে বল এখানে পাঠিয়ে দিতে। যোগেন নিজেই ধরে নিয়ে এলে মা দেখলেন নাগমশাইয়ের কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, পা এখানে পড়তে সেখানে পড়ছে। চোখের জলে শ্রীমাকে পর্যন্ত দেখতে পেলেন না। নাগমশাই যেন এ জগতেই নেই। শ্রীমা সব সংকোচ ভুলে ভক্ত সন্তানকে ধরে বসালেন। নাগমশাইয়ের মুখে তখনও কেবল মা মা শব্দ, যেন উন্মাদ অথচ শান্ত ধীর স্থির। শ্রীমা তার চোখের জল মুছিয়ে দিলেন। সামনে একাদশীর খাবার ছিল, লুচি মিষ্টি ফল। সেখান থেকে নিজে একটু মুখে দিয়ে নাগমশাইকে খাইয়ে দিতে লাগলেন। মুখে খাবার তুলে দিলেও গিলতে পারছেন না, কেবল মা মা বলছেন, আর শ্রীমায়ের পায়ে হাত দিয়ে বসে আছেন। মাকে মেয়েরা বলতে লাগলো, মা তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। মা বললেন, থাক, একটু স্থির হয়ে নিক। শ্রীমা কিছুক্ষণ তার গায়ে ও মাথায় হাত বুলিয়ে দিতে ও ঠাকুরের নাম করতে তার হুঁশ আসে। তখন মা খেতে বসলেন ও নাগমশাইকে খাইয়ে দিতে লাগলেন। খাবার শেষে নাগমশাইকে যখন নিচে নামানো হচ্ছিল, তখন তিনি শ্রীমাকে কেবলই বলছিলেন, নাহাং নাহাং তুহু তুহু। শ্রীমা বলেন, দেখো কি বুদ্ধি। শ্রীমায়ের হাত থেকে প্রসাদ লাভের আনন্দে আত্মহারা হয়ে নাগমশাই আরও বলেছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। একবার
এই নাগমশাই একটি ময়লা ছেঁড়া কাপড় পরে মাথায় এক ঝুড়ি আম নিয়ে শ্রীমায়ের বাড়িতে আসেন। আমগুলি খুবই ভালো ছিল। তিনি ঝুড়ি মাথায় করে ঘুরতে লাগলেন, কারো হাতে দিলেন না। তার মনের ভাব ছিল মাকে বসে খাওয়াবেন, কিন্তু কাউকে কিছু বলছেন না। শেষে স্বামী যোগানন্দজি খবর পাঠালেন, মাকে বলো নাগমশাই আম নিয়ে এসেছেন। কিছু বলেন না, কারো হাতেও দেন না। শ্রীমা শুনে বললেন, এখানে পাঠিয়ে দাও। নাগমশাই ঝুড়ি মাথায় করেই এলেন এবং ঝুড়ি নামিয়ে মায়ের চরণ বন্দনা করলেন। মা দেখলেন তিনি এবারেও বেহুশ, মুখে শ্রী শ্রী ঠাকুরের নাম ও মা মা রব, আর চোখ বেয়ে জল পড়ছে। তখনই ঠাকুর পুজো হয়নি। আম কেটে ঠাকুরের ভোগ দেওয়া হলো। শ্রীমা প্রসাদ নিলেন এবং গোলাপ মাকে বললেন, আর একখানা শালপাতা দাও। তিনি নাগমশাইকে পাতায় প্রসাদ দিয়ে বললেন, খাও। কিন্তু কে খাবে? তার দেহজ্ঞানী নেই, হাত যেন অবশ। শ্রীমা তার হাত ধরে খেতে বললেন, তিনি খেলেন না, শুধু এক টুকরো আম নিয়ে মাথায় ঘষতে লাগলেন। তখন শ্রীমায়ের কথায় একজন এসে তাকে নিচে নামিয়ে নিলেন। নিচে গিয়ে প্রণাম করতে করতে মাথা ফুলিয়ে ফেললেন। বহুক্ষণ পর জ্ঞান ফিরলে বাড়ি চলে গেলেন। শ্রীমা একবার বাগবাজারে নাগমশাইকে শাল পাতায় প্রসাদ দিয়েছিলেন। নাগমশাই অতি ভক্তিতে পাতা শুদ্ধ প্রসাদ খেয়ে ফেলেছিলেন। আর একবার মা নাগমশাইকে একখানি কাপড় দিয়েছিলেন। নাগমশাই কাপড় না পরে মাথায় জড়িয়ে রাখতেন। তার প্রতি মায়ের স্নেহ আর তার দেহত্যাগের পরেও যথেষ্ট ছিল। মা একবার বলেছিলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না, অর্থাৎ নাগমশাইয়ের মতো। বলরামবাবুর কন্যা ভুবনমোহিনীর মৃত্যুতে তার পত্নী শ্রীযুক্তা শ্রীকৃষ্ণ ভাবিনী শোকে জর্জরিত ও রোগে আক্রান্ত হলে তার পরিবর্তনের প্রয়োজন হয়। তিনি বললেন, শ্রীমা সঙ্গে গেলেই তিনি বায়ু পরিবর্তনে যাবেন। ভক্তের অনুরোধে শ্রীমা কলকাতা এলেন এবং কৃষ্ণ ভাবিনী, তার মা গোলাপ মা, স্বামী শারদানন্দ, যোগানন্দ, ত্রিগুণাতীতানন্দ এবং স্বামী যোগানন্দের বাবা শ্রীযুক্ত নবীনচন্দ্র চৌধুরী সহ বিহারের কৈলোয়ার গেলেন। এখানে তারা 2 মাস ছিলেন। কৈলোয়ার থেকে ফিরে মা দেশে চলে যান। এরপরে 1301 সালে বেলুড়ে আসেন এবং দুর্গাপূজার সময়ে স্বামী প্রেমানন্দের জননী শ্রীযুক্তা মাতঙ্গিনী ঘোষের আমন্ত্রণে আটপুরে যান। সঙ্গে ছিলেন শান্তিরাম ঘোষ, যোগিনমা, গোলাপ মা এবং স্বামী সদানন্দ। পুজো শেষে শ্রীমা জয়রামবাটি চলে যান। শ্রীমা ওই বছর আবার কলকাতায় আসেন এবং তীর্থ ভ্রমণে বের হন। সঙ্গে তার মা ও বোনেরা ছিল। তারা কাশী ও বৃন্দাবনে যান। স্বামী যোগানন্দ, গোলাপ মা, যোগিনমা সঙ্গে যান। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে 2 মাস থাকেন। কলকাতায় আসায় আত্মীয়রা দেশে চলে যায়। আর শ্রীমা মাস্টার মশাইয়ের ভবানী দত্ত লেনের বাড়িতে 1 মাস থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি যান। বৃন্দাবন থেকে তিনি পেতলের একটি ছোট বালগোপাল মূর্তি এনেছিলেন। জয়রামবাটিতে অপূজিত অবস্থায় পড়েছিল। একদিন শ্রীমা শুয়ে আছেন, এমন সময় দেখেন ছোট গোপাল হামাগুড়ি দিয়ে চৌকির কাছে এসে তাকে বলছেন, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাও না, পুজো করো না, তুমি আমায় পুজো না করলে কেউ করবে না। শ্রীমা অমনি গোপালকে বাইরে এনে তার চিবুক ছুঁয়ে চুম্বন করলেন। পরে পুষ্পাঞ্জলি দিয়ে তাকে নিত্য পূজিত শ্রী রামকৃষ্ণের ছবির পাশে রেখে দিলেন। তখন থেকে রোজ গোপালের পুজো হতো। এরপর মা কলকাতায় আসেন এবং শ্রীযুক্ত শরৎ সরকারের বাড়িতে 1 মাস ছিলেন। কারণ বলরামবাবুর ছেলের বিয়ে উপলক্ষে বাড়িতে লোকজন ভর্তি ছিল। সেখানে একদিন মঠের সকলের জন্য লিখিত স্বামীজির একখানি চিঠি আসে এবং শ্রীমাকে তা পড়ে শোনানো হয়। চিঠির কথা শুনে মা বললেন, নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে
জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লেখাচ্ছেন। এরপর মা বাগবাজারে ভাড়া বাড়িতে চলে যান। সবাই এই ভাড়া বাড়িটিকে গুদাম বাড়ি বলতো। গোপালের মা, গোলাপ মা সঙ্গে আরও স্ত্রী ভক্তদের নিয়ে মা 3 তলায় থাকতেন। সেখান থেকে তিনি গঙ্গা দর্শন করতেন। শ্রীমায়ের সেবা ও যত্নের কোনো ত্রুটি না হয় সেজন্য স্বামী যোগানন্দ ও আরও 2-1 সাধু ব্রহ্মচারী সহ স্বামী ব্রহ্মানন্দ নিজে দোতলায় থাকতেন। শ্রীমা এই বাড়িতে 5-6 মাস ছিলেন। কালী পুজোর পর শ্রীমা দেশে ফিরে যান এবং দুর্গাপুজোর আগেই কলকাতায় ফিরে আসেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই আমার নমস্কার নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।